বাংলাদেশের চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সম্প্রতি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছেন। হুমায়ূন আহমেদের দুই সন্তান নিনিদ ও নিশাদ হুমায়ুনকে নিয়ে 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে চান হুমায়ুন পত্নী মেহের আফরোজ শাওন। এক ফেসবুক পোস্টে এমন কথাই বলেছেন তিনি। নিজের সন্তানদের নিয়ে কিসের কমিটি করছেন শাওন, বিস্তারিত জানব। মেহের আফরোজ শাওন বাংলাদেশের চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সম্প্রতি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছেন। যদিও তিনি কাজে কর্মে তেমন বেশি সক্রিয় নন, কিন্তু বিভিন্ন ইস্যুতে তার উপস্থিতি আজও স্পষ্ট। মাঝে মাঝে তার নিজস্ব বক্তব্য কিংবা অন্যের ভুল তথ্যের শিকার হয়ে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে জানিয়ে শাওন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। গণমাধ্যমে একটি খবর ভাইরাল হয়, যার শিরোনাম ছিল দুর্ঘটনায় মারা গেছেন হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন। এই খবরটি মূলত একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রচারিত হলেও তার মধ্যে ভুল তথ্য এবং বিভ্রান্তি ছিল। গত 17 জানুয়ারি রাজধানী ঢাকার নিউ মার্কেট এলাকায় কেনাকাটা করতে গিয়ে শাওন একটি ব্যাটারি চালিত রিকশার সাথে ধাক্কা খেয়ে পায়ে গুরুতর আঘাত পান। খবরটি মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই করা হয়। শাওন তার ফেসবুক পেজে এই খবরটির স্ক্রিনশট শেয়ার করে ভুয়া নিউজের প্রতিবাদ করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, আমি কিঞ্চিত বিভ্রান্ত, আসলেই কি আমি গেছি? এখানেই শেষ নয়, তার পোস্টে তিনি একটি মজাদার মন্তব্যও করেন, যেখানে নিনিদ সাহেব আর নিশাদকে নিয়ে একটা 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দেন। তার এ ধরনের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের সৃষ্টি করেছে এবং তাকে নিয়ে সবার মাঝে হাস্যকর আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ইস্যু নিয়ে শাওনকে প্রায়ই কথা বলতে দেখা যায়। সম্প্রতি পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী, যেখানে মেহের আফরোজ শাওন লিখেছেন, পোশাক কেমন হলেই আলাপে যাচ্ছে না, আমার শুধু একটাই কৌতূহল, এই 3 ফোর্সের সবার জন্য কয়েক লাখ সেট নতুন পোশাক বানাতে প্রকৃতপক্ষে কত টাকা খরচ হবে এবং টেন্ডারে কত টাকা খরচ দেখানো হবে। সেই টেন্ডার যারা পাবেন তারা কি আত্মীয়তা, রাজনৈতিক দল, জুলাই বিপ্লব নাকি অন্য কোনো কোটাই পাবেন?